আমি সোমেন, আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রাস্তায় চলতে চলতে যদি হঠাৎ কোনো বিষধর সাপের সম্মুখীন হয়ে পড়েন, তাহলে কী করবেন? সর্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আচমকা রাস্তায় সাপের মুখোমুখি হলে শান্ত থাকুন, ভুলেও দৌড়াবেন না, বরং এক পা করে পেছনের দিকে হাঁটুন। মাথায় রাখবেন, সাপ কিন্তু মানুষকে ভয় পায়, ওরা মানুষ দেখে পালাতে চায়। আপনি ওদের বিরক্ত না করলে ওরা আক্রমণ করে না, ওরা নিজেদেরকে বাঁচাতে মানুষকে ছোবল মারে। কোবরা বা ক্রেটের মতো বিষাক্ত সাপের দৃষ্টিশক্তি খুব কম, ওরা সব কিছুই ঝাপসা দেখে। এবার আপনি যদি ওদের আক্রমণ করেন, তখন নিজেদের বাঁচাতে ওরা ছোবল মারে, কিন্তু আপনি যদি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে ওরা চুপচাপ চলে যায়। সাপ কত স্পিডে দৌড়াতে পারে? ব্ল্যাক মাম্বার মতো সাপ ঘন্টায় 20 কিমি গতিতে দৌড়াতে পারে। কোবরা বা রেটেল স্নেক ঘন্টায় 10 থেকে 12 কিমি গতিতে ছোটে। মানুষ সাধারণত প্রতি ঘন্টায় 24 কিমি স্পিডে দৌড়াতে পারেন। তবে সাপের ক্ষিপ্রতা এড়িয়ে পালানো খুবই কঠিন, তাই দৌড়ে পালানোর চেষ্টা না করে যতটা সম্ভব স্থির থাকুন। কোনো কারণবশত সাপ আপনাকে কামড়ে দেয়, তাহলে কী করবেন? শরীরের যেখানে সাপ কামড়াবে সেই জায়গাটিকে বেশি নাড়াচাড়া করবেন না। হাঁটাচলা করানোর চেষ্টা তো একেবারেই নয়। বেশি নাড়াচাড়া শরীরের পেশিতে টান পড়ে, রক্ত চলাচল বাড়ে, ফলে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে। অনেকেই সাপে কামড়ানোর ক্ষতের পাশে কিছুটা জায়গায় চিরে দেন বা কেটে দেন, ভাবেন এতে ক্ষতে থাকা বিষ বেরিয়ে যাবে। এটি একেবারেই ভুল ধারণা। বরং এমন করলে রক্তে আরও দ্রুত বিষ ছড়িয়ে পড়ার সুযোগ পায়, এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সাপে কাটা রোগীকে ব্যথা কমানোর ওষুধ দেবেন না। হাসপাতালে স্ট্রেচারে শোয়ানোর মতো করে সোজা করে রোগীকে শোয়ান। কাত করে বেশি হাত পা নাড়িয়ে শোয়াবেন না। সাপে কামড়ালে সবচেয়ে প্রয়োজন দ্রুত চিকিৎসার। কাজেই ঝাড়ফুঁকের মতো কুসংস্কার নয়, যত দ্রুত সম্ভব রোগীকে নিয়ে যান হাসপাতালে। তো আপনারা এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।